আজকে আমি এই ক্যারাটিনাটা করাচ্ছি সেম এজি মানে 6 মান্থের জন্য। আর এটা করতে আমার খরচ পড়তেছে হচ্ছে 120 ইউরো মানে 120 ইউরো। আর এটা করানোর পর আগামী 7 দিন আমি চুলে কোনো পানি ইউজ করতে পারবো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু ততটা ভালো নেই, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা, সেটা আমি নিয়মিত আমার ব্লগে বলে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে তরিরোর একটি হেয়ার সেলুনে। আমি আমার চুলগুলোকে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি। তো অনেকদিন তো হলো চুলগুলোকে তেমন যত্ন নেওয়া হচ্ছিল না, তো আজকে চাচ্ছি যে চুলগুলোকে ক্যারাটিনা করাবো, সেজন্যই যাওয়া। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম একটি চায়না বিউটি সেলুনে। এখান থেকে আজকে আমি আমার চুলগুলোকে ক্যারাটিনা করাবো। আর এটা করতে আমার সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা। আর এটার খরচ পড়বে হচ্ছে 120 ইউরো মানে 120 ইউরো খরচ পড়বে। আর এটা তো 4 ঘন্টা সময় লাগবে। তো প্রথমে তারা এই যে এখন একটি আমার চুলে হেয়ার ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছে। আর এই হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করার পর তারা হচ্ছে 35 মিনিটের মতো অপেক্ষা করবে, সেটা আমার চুলে বানিয়ে রেখে দিবে। তো 35 মিনিট পরে তারা হচ্ছে ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে আমার চুলগুলোকে ক্লিন করে দিবে। তো এইভাবে তারা হচ্ছে 2বার প্রসেসিংটা করবে, মানে প্রথম 2 ঘন্টা যেই প্রসেসিংটা করবে সেই প্রসেসিংটা পরবর্তী 2 ঘন্টাতে আবার করবে। এভাবে 4 ঘন্টা লাগবে। তো এই যে এখানে দুজন মিলে আমার চুলে এখন হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করছে। এটা করার পরে তারা 35 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। আমি চুলে এখন মেডিসিন লাগিয়ে বসে আছি। এখন আমাকে এটা মাথায় দিয়ে 35 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে 35 মিনিট পরে এসে তারা আমার চুলগুলোকে ওয়াশ করে দিবে, তারপরে হেয়ার ডাই দিয়ে আবার শুকাবে। আমার তো 35 মিনিট অপেক্ষা করা শেষ। তো এখন তারা আমার চুলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। তো প্রথমে তারা ধুয়ে নিল, তারপর হচ্ছে আবার শ্যাম্পু ইউজ করলো, শ্যাম্পু দিয়ে আবার ধুয়ে নিল, তারপর হচ্ছে শ্যাম্পু মানে 2 ধাপে আলাদাভাবে প্রথমে ক্লিন করে নিয়েছে ক্রিমগুলো, তারপর হচ্ছে আবার শ্যাম্পু দিয়ে এই চুলগুলোকে ওয়াশ করে নিচ্ছে। আমার চুলগুলোকে তো তারা খুবই সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে। তো এখন চুল ক্লিন করার পরে তারা হচ্ছে হেয়ার ড্রাই দিয়ে আমার চুলগুলোকে খুব ভালো করে যত্ন সহকারে শুকিয়ে নিচ্ছে। তো চুলগুলো শুকানোর পরে হচ্ছে স্ট্রেট মেশিন দিয়ে আবার স্ট্রেট করা হবে। তো এই যে দেখুন, আমার চুল কিন্তু স্ট্রেট করা হয়ে গিয়েছে। তো এতক্ষণ যা যা আমার চুলে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো আবার প্রথম থেকে করা হবে। আবারও ক্রিম অ্যাপ্লাই করা হবে, চুল ক্লিন করা হবে, হেয়ার ড্রাই দিয়ে শুকানো হবে। তো শেষ হয়ে গেল আমার প্রথম 2 ঘন্টার ক্যারাটিনার ট্রিটমেন্ট। তো আমার চুলে এতক্ষণ যা যা অ্যাপ্লাই করেছে সেগুলো এখন আবার প্রথম থেকে শুরু করবে। এভাবে আমাকে 4 ঘন্টা আমার চুলে সবকিছু প্রসেসিং শেষ করবে। এতক্ষণ আমার চুলে যা যা ট্রিটমেন্ট হয়েছে শুরু থেকে আবার সব ট্রিটমেন্ট হবে। প্রথম থেকে যা করেছিল এখন আবার সবগুলোই মাথার ভিতরে অ্যাপ্লাই করবে। প্রথমবার তো চুলে মেডিসিন দিয়ে চুল ওয়াশ করে তারপরে চুলকে তারা হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে তারপর হচ্ছে চুলগুলোকে আয়রন করে দিয়েছে। এখন আবার শুরু থেকে সব কিছুই আবার করা হচ্ছে। খুবই বোরিং লাগতেছে, কারণ অনেক সময় তো চলে গেল। এই যে এখন আবার সেই একই ক্রিমটা আমার চুলে আবারও অ্যাপ্লাই করতেছে। তো আমি এই ক্যারাটিনাটা সেই মেজি মানে 6 মান্থের জন্য আমার চুলে করাচ্ছি ক্যারাটিনা। এই যে দেখুন, আমার সম্পূর্ণ সব চুলে কিন্তু সেই মেডিসিনটা লাগানো শেষ। এখন এটা আমাকে আমার মাথায় 35 মিনিটের জন্য রেখে অপেক্ষা করতে হবে। হেয়ার মেডিসিন লাগানোর পর আমার তো 35 মিনিট অপেক্ষা করা শেষ। এখন তারা আমার চুলগুলোকে শ্যাম্পু দিয়ে খুব আলতোভাবে ওয়াশ করে নিচ্ছে। চুলগুলো ওয়াশ করার পরে সেই প্রথমবারের মতো একইভাবে আমার চুলগুলোকে তারা হেয়ার ড্রাই দিয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছে। তো চুলগুলো সম্পূর্ণ শুকানোর পরে তারা হচ্ছে একটা স্ট্রেইনার মেশিন দিয়ে তারা আমাকে আমার চুলগুলোকে সুন্দরভাবে স্ট্রেট করে দিবে। এই যে দেখুন, শেষ হয়ে গেল আমার ক্যারাটিনা করা। 4 ঘন্টা টাইম লাগছে। বৈশা থাকতে থাকতে খুবই মানে বোরিং ফিল করতেছি। কেমন হয়েছে? তো আমি তো মাত্র পার্লার থেকে বের হয়ে আসলাম। তো 4 ঘন্টা লাগছে আমার এই চুলের ট্রিটমেন্ট করাতে। তো এখন আসছি হচ্ছে বেদুরা মার্কেটে। এখান থেকে বাসার জন্য কিছু সবজি কিনবো, আর আমার সবচেয়ে প্রিয় ফল চেরি ফল কিনবো। পার্লার থেকে চুলকে ট্রিটমেন্ট করে এখন চলে আসলাম বেদুরা মার্কেটে। এখানে আসলাম আমার সবচেয়ে প্রিয় ফল চেরি ফল নেওয়ার জন্য।
আমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে চেরি ফল। তো চুল ট্রিটমেন্ট করে এখানে চলে আসলাম বেদুরা মার্কেটে চেরি ফল নেওয়ার। এই যে দেখুন কত ফ্রেশ ফ্রেশ তরতাজা চেরিগুলো, মানে দেখেই আমার ইচ্ছে হচ্ছে যে আমি টপাটপ একটা করে খাওয়া শুরু করে দিই। যদিও আমি বাসার জন্য 2 কিলো নিয়েছি। আর এই যে এইদিকে একটা মরিচ গাছ দেখলাম, খুবই সুন্দর। যদিও আমি বাসায় অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি, তাই নিব না। আর এখন হচ্ছে বাসার জন্য শসা, টমেটো, গাজর এগুলো নিচ্ছি। তো আমি চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, পুদিনা পাতা। এই যে এখানে আবার চলে আসলাম আরও কিছু সবজি নেওয়ার জন্য। তো এখন আমরা এখান থেকে আমাদের সবজি কেনাকাটা শেষে যাব একটি বাঙালি শপে, সেখান থেকেও আরও কিছু কেনাকাটা করব। আমাদের তো আজকের মতো তরিনতে কেনাকাটা শেষ হয়ে গেল। তো প্রথমে তো আসছিলাম, সে 12টা বাজে আসছি আমরা। তো আইসা প্রথমে তো পার্লারে গেলাম। তো সেখানে আমাদের 4 ঘন্টা লেগেছে আমার চুলের ক্যারাটিনা ট্রিটমেন্ট করাতে। তো সেটা শেষ করার পরে আমরা বের হয়েছিলাম হচ্ছে 6টা বাজে। তো 6টা বাজে আমরা আবার গিয়েছি পদ্মা প্লাজায়, সেখানে গিয়ে চেরি ফল কিনলাম, বাসার জন্য কিছু সবজি কিনলাম। তারপরে গেলাম একটি বাঙালি শপে, সেখান থেকে বাসার জন্য কিছু মাছ কিনলাম, মাংস কিনলাম। তারপর আমার হাজব্যান্ড একটি খুব সুন্দর একটি কেক এনেছে, আমি দেখাচ্ছি। এই যে খুবই ইয়ামি, খুবই মজা কিন্তু এই কেকটা, এর আগেও আমরা খেয়েছিলাম, খুবই মজার একটি কেক। তো একটি কেক এনেছে। আর এখন সে গেল পিৎজা আনতে। তো আমরা যেহেতু 12টা বাজে আসছি, দুপুরে খাওয়া দাওয়া করেই আসছি, তারপরে এখন তো ক্ষুধা লেগে গেছে। তো আমার হাজব্যান্ড বললো যে পিৎজা নিয়ে আসি, তোমরা গাড়িতে বসে ওয়েট করো। তো ওয়েট করতে সে বলছে যে বসে বসে কেক খাও। যেহেতু পিৎজা নিয়ে আসতে আসে তাই আর কেকটা খেলাম না, তার জন্য অপেক্ষা করতেছি। আর দেখুন বাহিরে কি পরিমাণ এই যে বরফ পড়েছে। তো তরিনতে তো মানে শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে বরফ পড়ছে। ভাগ্যিস আমাদের বুড়িনতে এরকম হয়নি, কারণ আমার যেই গাছগুলো ছিল তাহলে সব নষ্ট হয়ে যেত। চলে আসছে। তো আমার হাজব্যান্ড তো পিৎজা নিয়ে চলে আসছে। আর এখন আমরা হচ্ছে পিৎজা খাচ্ছি, কেক খাচ্ছি গাড়িতে বসে। যদিও বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম দুপুরে, তো এতক্ষণে তো আবার খিদা লেগে গেল, তাই এখন আবার খাওয়া দাওয়া করতেছি। আর এই যে দেখুন তরিনতে আজকে এসে দেখি যে গতকালকে তো বৃষ্টি হয়েছিল, তো কি পরিমাণ মানে বরফ পড়েছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, কারণ আমাদের বুড়িনতে এরকম অবস্থা হয়নি। বৃষ্টি হয়েছিল বাট এরকম মানে বরফ পড়েনি। তো আমি তো তরিনতে এসে আজকে দেখি যে চারিদিকে শুধু বরফ আর বরফ। তো আমাদের তো আজকে এখানে এসে পার্লারে চুল ট্রিটমেন্ট করা, তারপরে হচ্ছে কি কি কেনাকাটা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।